ঘটিয়েছে কিনা? এই আওয়ামী লীগ জুলাই গণহত্যা ঘটিয়েছে কিনা? এই আওয়ামী লীগ ১,৫০০-এর অধিক ভাইকে শহীদ করেছে কিনা? তাহলে এই আওয়ামী লীগ খুনিদের দল কিনা? খুনিরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? সন্ত্রাসীরা কি এই বাংলাদেশে রাজনীতি করতে পারবে? আমরা এই বাংলাদেশে খুনি সন্ত্রাসী আওয়ামী লীগের নিষিদ্ধ চাই কিনা? আমরা খুনি হাসিনার ফাঁসি চাই কিনা? সবাই একসাথে। আওয়ামী লীগ কোনোভাবে বাংলাদেশে রাজনীতি করবার অধিকার রাখে না। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, অতীতের মতো সুশীল তত্ত্বাবধায়ক সরকার আপনারা না, আপনারা গণ-অভ্যুত্থানের সরকার। গণ-অভ্যুত্থানের ম্যান্ডেট দিয়ে যারা উপদেষ্টা হয়েছেন তাদের কাছে প্রশ্ন যে আওয়ামী লীগ বাংলাদেশে গণহত্যা করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধা কোথায়? আজকে সাধারণ জনগণের উপর চাপিয়ে দেওয়া হয়। আমরা স্পষ্ট করে বলতে চাই, ওই ৫ই আগস্ট বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ নামে, নৌকা মার্কার নামে, মুজিববাদী আদর্শের নামে বাংলাদেশে কোনো রাজনীতি চলতে পারে না। বন্ধুগণ আমার, এখনো পর্যন্ত আওয়ামী লীগের নিবন্ধন আছে। আমরা হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আওয়ামী লীগ বাংলাদেশে সন্ত্রাস করেছে। আওয়ামী লীগের নাম নির্বাচনের নিবন্ধনের খাতা থেকে কেটে সন্ত্রাসীদের খাতায় উল্লেখ করতে হবে। বন্ধুগণ আমার, বাংলাদেশে যতদিন পর্যন্ত জুলাই প্রজন্ম বেঁচে আছে ততদিন পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগকে আমরা ১ সেকেন্ডের জন্য প্রাসঙ্গিক হতে দেব না। আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি যারা ৯০-এর স্বৈরাচার প্রতিষ্ঠা করেছিল, তারাও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতিকে, স্বৈরাচারের দোসরের রাজনীতিকে প্রতিষ্ঠা করবার যে চেষ্টা করছে, তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, শুধুমাত্র আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগের প্রত্যেক দোসর তারা রাজনৈতিক দল হতে পারে, সুশীল সমাজের লোক হতে পারে, তারা সাংবাদিক হতে পারে, তারা বিচারপতি হতে পারে, যারাই আওয়ামী লীগকে বাংলাদেশে ন্যূনতম স্পেস দেওয়ার চেষ্টা করবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা দুর্গ গড়ে তুলবে। আওয়ামী লীগের দোসরদেরকে আইনের হাতে তুলে দিন। জনগণের হাতে যদি আওয়ামী লীগ পড়ে, আওয়ামী লীগ বাংলাদেশে আস্ত থাকবে না। আজকের এই সমাবেশে ঢাকা শহর আশেপাশের জেলাগুলো থেকে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে সংগ্রামী সালাম জানিয়ে আমি এই ৯ মাস পরেও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে, আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে আমাদেরকে রাজপথে নেমে আসতে হচ্ছে, আমাদেরকে রাজপথে কথা বলতে হচ্ছে। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমরা মনে করি। আমরা জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে যে অন্তর্বর্তী সরকার গঠনে অংশ নিয়েছিলাম, সেই সরকারের কাছে আমাদের অন্যতম দাবি ছিল, জাতির কাছে আমাদের অন্যতম প্রতিশ্রুতি ছিল, জুলাই গণঅভ্যুত্থান সহ যে বিগত ১৬ বছরে যে ফ্যাসিজম, স্বৈরাচার তৈরি হয়েছিল বাংলাদেশে, তার বিচার নিশ্চিত করা। আওয়ামী লীগের রাজনীতি করার আর কোনো আলোচনার প্রশ্ন থাকে না। আওয়ামী লীগকে আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তার রাজনৈতিক এবং সাংগঠনিক কার্যক্রম বিচার চলা পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, বর্তমান পরিস্থিতিতে আমরা দেখছি গত ৯ মাসেও বিচার কার্যক্রম দৃশ্যমান হয়নি। জুলাইয়ের শহীদ পরিবার এবং আহতদের
যে রাষ্ট্র দায়িত্ব নেওয়ার কথা ছিল, তাদের যে মর্যাদার জীবন নিশ্চিত করার কথা ছিল, সেই নিশ্চিত করতে পারেনি এই